মিল্টনের রাজনৈতিক উত্থানও বেশ নাটকীয়। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের একজন নেতা হিসেবে পরিচিত। 2023 সালে তিনি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছিলেন। এরপর অল্প কিছুদিনের জন্য দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সুতরাং দলের সাংগঠনিক কাঠামোতে তার একটি অবস্থান রয়েছে। কিন্তু সাংগঠনিক পদ এবং নির্বাচনী মাঠে জনগণের কাছে গ্রহণযোগ্যতা এক জিনিস নয়। যুবদলের রাজনীতিতে তার যে পরিচিতি তা সাধারণ ভোটারদের কাছে কতটা পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। তার সমর্থকরা বলছেন, মিল্টন একজন লড়াকু নেতা এবং নির্বাচনী মাঠে তিনি শেষ পর্যন্ত টিকে থাকার মতো মানসিকতা রাখেন। তাদের দাবি, পরিচিতির ঘাটতি থাকলেও প্রচারণার মাধ্যমে তিনি ঠিকই ভোটারদের মন জয় করতে পারবেন। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান কেবল একজন প্রার্থী নন, তিনি একটি বিশাল সংগঠনের প্রতীক। জামায়াতে ইসলামী রয়েছে একনিষ্ঠ এবং সুশৃঙ্খল কর্মী বাহিনী, যারা নীরবে নিভৃতে ভোটের মাঠে অবিশ্বাস্য কাজ করতে সক্ষম। তাদের